الحمد لله الذي لا جد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر. قالوا: يا رسول الله ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. معزز محترم মুরব্বিয়ান আযম আজিজ তালাবাই মাদ্রাসা দারুল উলুম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আমাদের সকলকে দারুল উলুমের নিসবতে দারুল উলুম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন। রব্বে করিমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যেদিন দুনিয়াতে এসেছি সেদিন থেকে আমাদের হায়াতের থেকে 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, বছর এভাবেই আমাদের জিন্দেগি থেকে সময় অতিবাহিত হইতেছে। বরফকে কেউ যদি সামনে রাখে, বরফ যেরকম গলে গলে শেষ হয়ে যায়, একসময় বরফ বিক্রেতার সামনে কোনো বরফ থাকে না। বরফ বিক্রেতা যে বরফ বিক্রি করে সে তার বরফকে যত তাড়াতাড়ি বেচার চিন্তা করে, কারণ যদি বরফ যদি বিক্রি করতে যদি দেরি করে তাহলে সে পুঁজিও ধরে রাখতে পারবে না, কারণ বরফ গলতেই থাকে। বরফের গলা রোধ করার মতো কোনো শক্তি ওই বরফ বিক্রেতার কাছে থাকে না যে খোলা বাজারের মধ্যে তার বরফকে বিক্রি করে। আমরা প্রত্যেকেই বরফ বিক্রেতার মতো।
আমাদের হায়াতের থেকে একটা দিন, একটা মাস, একটা বছর এইভাবে অতিবাহিত হইতেছে। হাজারো চেষ্টা, লাখো যদি চেষ্টা করা হয় যে একটা মাসকে, একটা বছরকে আমার জিন্দেগির মধ্যে ধরে রাখবো, এটা কখনো সম্ভব নয়। বরং আল্লাহ তাআলা যদি কারো মৃত্যুটা যদি লিখে রাখে যে অমুক ব্যক্তির মৃত্যুটা অমুক তারিখে, অমুক জায়গা, অমুক সময় হইবে, ওই ব্যক্তির মৃত্যুটা ঠিক ওই জায়গায়, ওই সময়, ওই মুহূর্তের মধ্যে হইবে। কোনো ব্যক্তি যদি চায় সারা বিশ্বের সমস্ত শক্তিকে যদি একসাথ করা হয়, 1 সেকেন্ড সময়কে বাড়ায় নেওয়ার জন্য, 1 মিনিট সময়কে বাড়ায় নেওয়ার জন্য, বলে এটা কখনো সম্ভব হবে না। কোনো ব্যক্তি যদি তার আত্মীয় স্বজন, তার পরিবারবর্গ কারো অগোচরে যদি কোটি টাকা মাটির নিচে লুকায়িত রাখে, মানে কাউকে জানতে দিবে না, তার খেয়াল এটা, তো ইতিমধ্যেই ফেরেশতা, আজরাইল ফেরেশতা চলে আসছে তাকে নিয়ে যাওয়ার জন্য। এখন সে তো জানে তার এই মাটির নিচে যে দম লুকায়িত আছে এটা কেউই জানে না। সে একটু বলে যাইবে তার বড় ছেলেকে, তার পরিবারকে, যদি আজরাইলকে বলে ভাই আজরাইল 1টা মিনিট সময় দাও, আমার পরিবারকে শুধু এই কথা বলি মাটির নিচে আমার কোটি টাকা লুকায়িত আছে, বলেন এটা কি সম্ভব হবে? কখনো সম্ভব হবে না। 1টা সেকেন্ড, 1টা মিনিট আজরাইল থেকে চাইয়ে নেওয়া। ঠিক আমার আপনার প্রত্যেকটা ব্যক্তির জিন্দেগির প্রতিটা মুহূর্তে এভাবে যে চলে যাইতেছে, এটা ধরে রাখার মতো কারো কোনো সাধ্য নাই। এজন্যই ঈমানওয়ালা যখন মৃত্যু আসে তো ঈমানওয়ালা খুশি। ঈমানওয়ালার মৃত্যু আসলে ঈমানওয়ালা কী হয়? খুশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুহফাতুল মুমিনি আল মাউত, ঈমানদারের জন্য মৃত্যু হলো উপহার, উপঢৌকন। ঈমানদার মৃত্যুকে পাইলে খুশি হয়। যে ব্যক্তির ঈমান আছে সে ব্যক্তি খুশি হয়, মৃত্যুর অপেক্ষায় থাকে কখন মৃত্যু আসবে। আর তাকে বলবে চলো, বলবে কার কাছে? কেবল তোমার বন্ধুর কাছে। কখনো দেরি করবে না, কারণ দুনিয়া, ঈমানওয়ালার কাছে দুনিয়া একটা মশা মাছির পাকা পরিমাণও তার কাছে কোনো মূল্য নাই। একটা মশার পাকা পরিমাণও তার কাছে কোনো মূল্য নাই। ঈমানদারের কাছে দুনিয়াটা এরকম। বরং ঈমানদারের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানদারের মৃত্যুটা কীরকম, সেই মৃত্যুটাকে কীরকম মনে করে। বলে যে আল মাউতু জিসরুন ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, মৃত্যুটা হলো একটা ফুল, এই ফুল দিয়া সে তার বন্ধুর কাছে চলে যাবে, এই ফুলে তার বন্ধুকে বন্ধুর কাছে পৌঁছায় দেয়। মৃত্যুটা হলে এরকম। সুতরাং কোনো ব্যক্তি এইটাই আশা করার দরকার ঈমানওয়ালা, যে আমার মৃত্যু হইলেই তো আমার মাওলার সাথে দেখা হবে। ফিকির শুধু একটাই থাকবে যে আমার মৃত্যু হবে, মাওলার কাছে যাইব। দুনিয়াতে যতক্ষণ থাকবো ততক্ষণ তো ফেতনার মধ্যেই জড়াইব। হয়তো ফেতনা আমাকে জড়ায়, নতুবা আমি ফেতনার সাথে জড়িয়ে যাই। যেমন কামার দোকানের মধ্যে কেউ যদি যায় তো সে যদি দাও ঠিক করতে দেয়, তো দাও বটি যেটাই ঠিক করতে দিবে, কোরবানির ঈদ চলে আসছে, যাইবেন তো ঠিক করার জন্য, তো যাইলে 2টা ক্ষতির থেকে যে কোনো একটা ক্ষতি আপনি পাইবেন। হয়তো কামারওয়ালার কাছে দাও দিয়া, যদি বটকি দিয়া, ছুরি দিয়ে আপনি যদি দেরি করেন, ওইখান থেকে কিছু আগুনের ছোট ছোট আঙ্গারা, ছোট ছোট আগুনের কণিকা আপনার জামার মধ্যে পড়বে, আর জামার মধ্যে ছোট ছোট ছিদ্র হবে, মানে আপনার জামাকে জ্বালাই দিবে। আর যদি এটা যদি আপনাকে না জ্বালায়, আগুনে যদি না জ্বালায়, ছোট ছোট ক্ষুদ্র কণিকা যদি আপনার গায়ে না পড়লো, অন্তত ধোঁয়া হইলেও আপনি উপহার পাইবেন। যদি কিছুক্ষণ দাঁড়ায় থাকেন ধোঁয়ার গন্ধ পাইবেন, আরও বেশিক্ষণ দাঁড়ায় থাকলে জামা কাপড়ের মধ্যে ধোঁয়ার দুর্গন্ধ বাহির হবে। এজন্যই দুনিয়াওয়ালা তো এরকম, যারা দুনিয়ার মধ্যে থাকি হয়তো গুনাহের মধ্যে অনিচ্ছা শর্তে বন্ধুর সাথে চলতে যায়া অনিচ্ছা শর্তে গুনার সাথে লিপ্ত হব, আর নতুবা ইচ্ছা শর্তে গুনার কিছু আঁচ আমার গায়ের মধ্যে লেগে যাবে। এজন্য দুনিয়াতে কোনো ব্যক্তি থাকার আকাঙ্ক্ষা করা এটা ঈমানওয়ালার কাজ নয়। ঈমানের কাজ হইল সবসময় আখিরাতের ফিকির থাকবে, আমার আখিরাত কত সুন্দর হবে, আমার আখিরাতের ফিকির সর্বক্ষণ, আমার আখিরাতের ফিকির থাকা চাই। দুনিয়ার কোনো ফিকির আমার জিন্দিগির মধ্যে ছিটে পোটাও দুনিয়ার কোনো ফিকির যেন না থাকে। কারণ দুনিয়া এমন একটা চিজ, এই দুনিয়াকে যারা বানাইছে, এই দুনিয়ার পিছনে যারা মেহনত করে, তারা এই দুনিয়াকে ধ্বংস করার চেষ্টা করে। আমার কথাটা বুঝছেন? বিশ্বের মধ্যে শক্তিধর রাষ্ট্র কোনটা?
আমেরিকাকে আমরা বলি। আমেরিকা যদি কোনো দেশের মধ্যে মারামারি লাগে, তো আমেরিকা কি করে? আমেরিকা, চীন, ইসরায়েল, এই তিনটা দেশ সারা বিশ্বের মধ্যে তিনটা শক্তিশালী। পাকিস্তানে আর যখন ভারতে মারামারি আরম্ভ হয়েছিল গত কিছুদিন আগে, কি হয়েছিল? আমেরিকা বলছে তোমাকে অস্ত্র আমি দিব, যত অস্ত্র দরকার আমার থেকে কিনো। ইসরায়েল ভারতকে বলছে যত অস্ত্র দেওয়ার দরকার আমার থেকে নাও, আমি দিব। তাহলে মানুষকে যারা দুনিয়ার ফিকির করে, ইসরায়েল, আমেরিকা, তারা দুনিয়ার ফিকির করে, দুনিয়া থাকার চিন্তা করে, দুনিয়ার উন্নতির চিন্তা করে, অথচ তারাই মানুষের ধ্বংসের সমস্ত অস্ত্র তারাই বানায়। তাহলে যারা যত বেশি দুনিয়ার ফিকির করে তারা মূলত দুনিয়াকে তারাই শেষ করে। আমাদের সমাজে আছে না একটা কথা, যে গাছ যা কাটে কুঠার দিয়া, তোকে ভাই তুই আমার কাটস কিনলে, তোর জাতি ভাই না তোরে কাটে, আমি নি কাটি। কুড়ালকে গাছে জিজ্ঞাসা করে যে আমাকে কাটো কেন? আরে আমি কি তোরে কাটি, তোর জাতি ভাই না তোরে কাটে। অর্থাৎ কুড়ালের গোড়ার মধ্যেই তো গাছ থাকে, আর গাছ থেকে তো কুটারেই কাটে। তো ঠিক দুনিয়াকে দুনিয়াওয়ালারাই ধ্বংস করে। পৃথিবীর শেষ মুহূর্তে ধ্বংস করবে দুনিয়াওয়ালারা। যারা দুনিয়ার ফিকির করতেছে, উন্নত রাষ্ট্রগুলা পৃথিবীর শেষ মুহূর্তে অ্যাটম বোম, পারমাণবিক বোম, আনুমানিক বোম, আরও কি আছে না, এই সমস্ত যেই বড় বড় যত ধ্বংসের যত কারণগুলা সবগুলাই তারাই তৈরি করে। হিরোশিমা, নাগাসাকি যেটা জাপানের মধ্যে পালাইছেন, তো তারাই তো পালাইছে, তারাই তো, যারা দুনিয়ার ফিকির করে তারাই তো হিরোশিমা নামক এই বোমা তারাই তো পালাই পৃথিবীকে ধ্বংসের পায় তারা তো তারাই করছেন। তো বলেন যে জগতের যত মানুষ দুনিয়া নিয়ে চিন্তা করে তারা দুনিয়ার উন্নতির চিন্তা করে না, বরং দুনিয়াকে শেষ করার চিন্তা করে। আর যারা দুনিয়াকে ভোগের চিন্তা করে, সে শুধুই আমি খাবো, আমি বাঁচবো। আমাদের নোয়াখালীর কথা, আমি খাই আমি বাঁচি, হরা হাতে ঠাড়া হল, এ কথা বলে না, মানে অন্যের পাতের মধ্যে ঠাড়া করো, অন্যের পাতে কিছু থাকবা না থাক, বাকি আমার প্লেটের মধ্যে খানা থাকতেই হবে, আমার ফ্যাটকে ভরতেই হবে। শেখ সাদি রহমতুল্লাহ বলেন, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ যারা দুনিয়া নিয়ে ফিকির করে, দুনিয়া কখনো তার ফ্যাটকে ভরতে পারবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি দ্বারা তার ফ্যাট ভর্তি না হয়। অর্থাৎ প্রত্যেকটা লোকের ফ্যাট ভর্তি হবে কবরের মাটি দ্বারা, এর আগে তার কখনো ফ্যাট ভর্তি হবে না, কখনো ভর্তি হবে না। এজন্য ভাই বন্ধুগণ, দুনিয়া যারা ভোগের চিন্তা করে তারা দুনিয়া পুরোপুরি ভোগ করে যাইতে পারে না। পৃথিবীর মধ্যে এরকম কোনো ব্যক্তিকে আপনি পাইছেন যে ব্যক্তি দুনিয়ার ফিকির করছে আর পুরোপুরিভাবেই দুনিয়া ভোগ করছে? এরকম পাইছেন কাউকে? পান নাই, কেউ পান নাই, পাইবেনও না। দুনিয়ার একবারে শেষ মুহূর্ত পর্যন্ত একজন লোক এরকম পাইবেন না যে যা কামাই করছে পরিপূর্ণভাবে ভোগ করে নিচ্ছে, এটা কেউ পাইবেন না। একজন ভিক্ষুকের মনে করেন তার ঘর নাই, বাড়ি নেই, হয়তো কোথাও একটু ডেরা বাসা করে থাকে, অন্য জায়গায় থাকে, সাবরা দিয়া থাকে, এই ব্যক্তিও তার সমস্ত কিছুকে ভোগ করে যাইতে পারে না। যে বাটি দিয়া সে ভিক্ষা করে, যে ব্যাগ দিয়া সে ভিক্ষা করে, এটা কি সে ভোগ করে যাইতে পারে? তাহলে মৃত্যুর পরে তার ভিক্ষার বাটিটা, তার ভিক্ষার ব্যাগটা দুনিয়ার মধ্যেই থাইকা যায়। সুতরাং যারা দুনিয়ার জন্য ফিকির করে, শুধু ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুম যাওয়া পর্যন্ত শুধুই দুনিয়ার ফিকির করে, দুনিয়া কিভাবে উন্নতি হবে, দুনিয়া কিভাবে সুন্দর হবে, তার দুনিয়ার বিল্ডিং বানাখানা কত সুন্দর হবে, এটা নিয়ে ফিকির করে, বলে ফিকিরেই করবে, এই ফিকিরের দ্বারা সুখ আসবে না। প্রতিটা ব্যক্তি যদি ফিকির করে যে আমি সুখী হব, তো সে বিল্ডিং তৈরি করে, তো বিল্ডিং তৈরি করার পরে তার পাশের বাড়ির লোকে যদি দোতলা বিল্ডিং তৈরি করে, তো তার মনে আফসোস চলে আসে, আমি তো তার আগে ঘর তৈরি করছি, ফাউন্ডেশন নিই নাই, একতলা বিল্ডিং করছি, ওদের ছিল সনের ঘর, আমি তো তাদের থেকে আগে গেছি। এখন তারা তো ভিক্ষুকের জাতি ছিল, তারা তো ফকিরার জাতি ছিল, আজকে তারা আমেরিকা গেছে ভাগ্যের জোরে, এখন সে তো 3 তলা বিল্ডিং বানাইছে, এখন তো আমার ঘরে বাতাস আসবে না। তাহলে এখন দুনিয়ার যে সুখের চিন্তা করছিল, এই সুখকে বেচারা পাইছে, পায় নাই, আফসোসের জিন্দিগি শুরু হয়ে গেছে তার। ওর থেকে কেন বিল্ডিংটাকে বড় বানাইতে পারলাম না? হ্যাঁ, কিয়ামতের আলামত হলো হাত্তাল হুফাতাল উরাতা রিয়া আসা ইয়াতাতা ওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত হবে, যারা একসময় উলঙ্গ পায়ে চলতো, মানে পায়ের মধ্যে জুতাতে পড়বে, জুতা কেনার টাকা যাদের কাছে ছিল না, যাদের গায়ের মধ্যে জামা ছিল না,
যারা ছেঁড়া জামা পরিধান করত, যারা এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারতো না। আমাদের সমাজে বলে নুন আনতে ফান্তা ঘুরায়, অর্থাৎ ফান্তা ভাত তার সামনে দিয়েছে, তো নুন আনতে গেছে, খানা শেষ। এর আগে কি হয়ে গেছে? খানা শেষ হয়ে গেছে। এত দরিদ্র ছিল। তা হাদিসে বলেন এই সমস্ত লোকেরা কিয়ামতের উপরে বড় বড় বিল্ডিং বানাইবে, বড় বড় বিল্ডিং বানাবে, অট্টালিকা বানাবে, ফ্ল্যাট বাড়ি বানাইবে, বড় বড় বিল্ডিং বানাইবে, যেটার দিকে তাকাইলে বাতার টুপিয়ে পড়ে যাইব, 20 তলা 50 তলা এরকম বিল্ডিং বানাইবে। বলে যে এদের যদি ইতিহাস তালাশ করা হয় তো এরা ভিক্ষুকের জাতি ছিল। এরা কি ছিল? ভিক্ষুকের জাতি ছিল। তা আপনি যিনি মিয়া ছিলেন, বইয়া ছিলেন, পাটোয়ারি ছিলেন, এরকম বড় জমিদার বংশের ছিলেন, আপনি কিন্তু কিয়ামতের পূর্বে গরিব হইবেন। তা আপনি এখন যে বিল্ডিং বানাইছেন, ওই ব্যক্তির বিল্ডিং দেখার পরে আপনার আফসোসে বাড়বে। তাহলে দুনিয়াকে কেউ যদি কামাইতে চায়, দুনিয়া কামাইলে শুধু আফসোস বাড়বে, দুনিয়া কামানোর মধ্যে সুখ পাইবে না। দুনিয়ার পিছনে দৌড়াইবে আর শেষ হয়ে যাবে। দুনিয়া কোনো ব্যক্তি যদি কামাইতে যায়, সুখ তালাশ করে, তো সুখ আসবে না, সুখের আসবাব আসবে। মনে করেন একটা ব্যক্তি বিল্ডিং বানাইছে, তো সে এরকম ফ্যান লাগাইছে, তো বলে যে ফ্যানে কারেন্টে কাভার করে না, তো সে তার মধ্যে এরকমভাবে এসি ডিসি ফ্যান লাগাইছে, বলে সেটাও কাভার করে না, বলে যে এটা ঠান্ডাও তার কাছে ভালো লাগে না, বলে এসি লাগাইছে, বলে এসি লাগানোর পরে এসি বাতাস ঠিক মতোই দেয়, ফ্যানের বাতাসও মাঝে মধ্যে ঠিক মতোই দেয়, কিন্তু এই ব্যক্তির ঘুম আসে না। এ ব্যক্তির ঘুম নামক সম্পদকে আল্লাহ তাআলা তার থেকে কাড়িয়ে নিয়ে গেছে। এখন আর সুখ এ ব্যক্তি নাগাল পায় না, সুখ এ ব্যক্তি নাগাল পায় না। এই ব্যক্তির মনে করেন 3টা ছেলে 2টা মেয়ে, দোনো মেয়েকে মনে করেন বিয়ে দিছে, তো সে এমন জায়গায় বিয়ে দিছে, সিঙ্গাপুরের জামাই দেখে বিয়ে দিছে, জাপানের জামা দেখে বিয়ে দিছে। তো জাপানওয়ালা জামাই সে জাপানে থাকে, সিঙ্গাপুরওয়ালা মেয়ের জামাই সিঙ্গাপুর থাকে। নিজের 3টা সন্তান সে তার ঘরকে উন্নত করার জন্য, দুনিয়াকে উন্নত করার জন্য বড় ছেলেকে আমেরিকা পাঠাই দিছে, আরেক ছেলেকে সাউথ আফ্রিকা পাঠাই দিছে, আরেক ছেলেকে লন্ডন পাঠাই দিছে, একটাকেও সৌদি আরব পাঠায় নাই। কারণ সৌদি আরবে ওই রকম টাকা নাই। আমেরিকার টাকা আছে, ওইটার মূল্য বেশি, লন্ডনের টাকার মূল্য বেশি, সাউথ আফ্রিকার টাকার মূল্য বেশি। বলে 3 ছেলে আর 1 বাবা 2 মেয়ে কখনো কোনো ঈদে একসাথে হইতে পারে নাই। মৃত্যুর আগ পর্যন্ত কখনো ছেলেদের মুখ বাবা কখনো দেখে নাই। আচ্ছা বলেন তো, এই বাবা প্রকৃতপক্ষে সুখী কিনা বলেন? এই বাবা প্রকৃতপক্ষে সুখী নয়। কারণ এই বাবা মেয়েদের সংসার দেখতে হয়, কারণ মেয়ের জামাতারা বিদেশে থাকে। 3 ছেলের বউকে পাহারাদারি করতে হয়, কারণ 3 ছেলে বিদেশে, তাদের পাহারাদারির দায়িত্ব তার, তার নাতিপুতির লালন পালনের দায়িত্ব তার। সবগুলা দায়িত্ব নিয়ে এই ব্যক্তি মৃত্যু পর্যন্ত শুধু লড়াই করতে থাকে। সুখ পাইল কই বলেন? সুখ পাইছে? সুখ পায় নাই। এজন্যই যারা সুখের পিছনে দৌড়াদৌড়ি করি, আসলেই শুধুই মরিচিকা, আসলেই শুধু ধোঁকা। এজন্য এই ধোঁকার থেকে, এই মরিচিকা থেকে বাইর হওয়ার দরকার। প্রতিটা ব্যক্তি বাইর হওয়ার দরকার। কতদিন এই ধোঁকার মধ্যে পড়বেন? চৌরাস্তা তাকাইলে, চৌরাস্তার থেকে যখন কালাপুরের দিকে তাকান, দেখছেন পানি টলটলা করে গরমকালে, যায় পানিকে একটু ধরতে যাইয়েন, পানি পাইবেন? রোডের উপর কোনো পানি পাইবেন? পাইবেন না, পাইবেন না। বেগুঞ্জপুর থেকে চৌরাস্তার দিকে তাকালে দেখবেন রোডের উপর পানি, মনে হচ্ছে 1 কোষ পানি রোডের থেকে লই খাই, কি সুন্দর পানি। পাইবেন চৌরাস্তা আসলে? পানি দেখবেন না। শুধুই মরিচিকা, শুধুই ধোঁকা। দুনিয়ার উপর একটা তামাশা, এটা মানুষকে ধোঁকা দিতে জানে। দুনিয়া শুধুই তামাশা। আপনাকে তার রং দেখাইবে, তার জৌলুস দেখাইবে, তার সৌন্দর্য দেখাইবে। যখনই ধরতে চাইবেন তখনই আপনাকে ধোঁকা দিবে। মারিয়া সাপ দেখতে কোনো সুন্দর, মারিয়া সাপের সৌন্দর্য নাই, দোঁয়া সাপের সৌন্দর্য নাই, এ সাপের বিষও নাই। এসবের বিষ আছে, এসবের বিষও নাই। আর মারিয়া সাপের ছোটো বাচ্চারাও দৌড়িয়ে তো কত আশার দেয়, একটার উপর 3টা আশার দেয়। কিন্তু পানক সাপ দেখতে সুন্দর, পানক সাপ দেখতে সুন্দর না, তার মাথার মধ্যে ফুল আছে, খুব সুন্দর। আমরা মরার পরে দেখছি, জেতা থাকতে পানক সাপের সামনে যায়নি, কিন্তু মারার পরে দেখছি যে পানক সাপ কত সুন্দর। কিন্তু কোনো ব্যক্তি যদি পানক সাপের প্রেমে পড়ে, তাকে ধরবে, তো ধরলে সে ব্যক্তি বাঁচতে পারবে? পারবে না। পানক সাপ তাকে সুবল পারবে। ঠিক তদ্রূপভাবে এই দুনিয়ার মধ্যে আমরা যারা বসবাস করি, এই দুনিয়ার মধ্যে বসবাস করতে যাইয়া
দুনিয়াকে ধরার প্রত্যেকেই চিন্তা করি, প্রত্যেকেই দুনিয়ার সুখের পিছনে দৌড়াইতেছি, কিন্তু দুনিয়া এ পর্যন্ত কাউকে সুখ দেয় নাই, কাউকে সুখ দেয় নাই। মা তাস্তাহি আনফুসুকুম, দুনিয়ার মধ্যে যা চাইবে তা পাইবে না, আখিরাতে যা চাইবে তাই পাইবে। আল্লাহ তাআলা আখিরাতের জন্যই সব রাখছেন, যা চাইবেন সেখানে তা পাইবেন। দুনিয়াতে যদি সব পাইয়া যান তাহলে তো দুনিয়া বেহেশতখানা হয়ে গেল। দুনিয়া কিসের? এই জন্যই দুনিয়া পাইবে না। আর দুনিয়া মাসাইব লাকিন বিল ফাজাইল, দুনিয়া মুসিবতে ঘেরা। দুনিয়া কিসে ঘেরা? মুসিবতে ঘেরা। আপনি আপনার মতো করে কাউকে পাইবেন না। একটু চিন্তা করেন তো, আপনার ঘরের মধ্যে পরিবারের মনে করো 5 সদস্য, কোনোদিন কি আপনার পরিবার প্রত্যেকটা বেলে আজকে তোমরা মন খুলে একটু কথা বলো, একটা বিষয়ে তাদের পরামর্শ নিন, মন খুলে বলতে দেখবেন কেউ আপনার সাথে একমত না। 5 জনের 5 মত, 5 জনের কি মত? 5 মত। 5 জনের মত কখনো একসাথে হয় না, কারণ আল্লাহ তাআলা 5 জনের মতকে কখনো একসাথে দেন নাই। বলেন তো কেমনে বলছে এই কথা? আপনি বলেন, আপনার চোখের আলো আমার চোখের আলো, এখন যারা বিদেশে গেছেন চোখের আলো নেয়, ক্যামেরা দ্বারা চোখের কি নেয়? আলো নেয়। তো চোখের আলো কেন নেয়? বলে চোখের আলো এক এক মানুষের চোখের আলো এক এক রকম। যখন স্টাফের মধ্যে সই দিতে গেছেন, যিনি সই দেন, সই দিবার পর টিপ নেয় কিনা? নেয়। ফিঙ্গার নেয় আর কি, ফিঙ্গার, এই যে ফিঙ্গার নেয়, বা পাসপোর্ট করতে গেলে ফিঙ্গার নেয়। ফিঙ্গার মানে কি? আঙ্গুলের চাপ নেয়। বলেন তো প্রত্যেক মানুষের যে আঙ্গুলের চাপ নেয়, এক মানুষের সাথে আরেক মানুষের আঙ্গুলের চাপ কি মিলে? সারা বিশ্বের একজন মানুষের আঙ্গুলের চাপের সাথে আরেকজন মানুষের আঙ্গুলের চাপ মিলে না। সারা বিশ্বের একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিলে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বহু লোক দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মতো কণ্ঠ নকল করে মাঠে আসার জন্য চেষ্টা করছেন বা কণ্ঠ নকল করছেন। আচ্ছা বলেন তো, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হইতে পারছেন? পারেন নাই। তারা জগতের বহু লোকের কণ্ঠ নকল করে, কিন্তু সম্ভব নয়। সারা বিশ্বের মানুষের কণ্ঠকেও আল্লাহ তাআলা একরকম বানান নাই। তার যদি আঙ্গুলের চাপ একরকম না হয়, চোখের আলো একরকম না হয়, তারপরে কণ্ঠস্বর একরকম না হয়, চেহারা একরকম না হয়, দিল কি একরকম হবে? দেমাগ কি একরকম হবে? চিন্তাধারা কি একরকম হবে? কখনোই হবে না। কারি তৈয়ব শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের 32 বছরের মুহতামিম, তিনি বলেন খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে, তো কেমনে দুনিয়াতে চলে? বলে একজনের কথা, তার কথা মানি নিলি অসুবিধা কি? সে তো আমার বাপের কথা মানি যে তিনি মুরব্বী, বড় ছেলে এই কথা বলি বাপের কথা মেনে নেয়। মেজো ছেলে চিন্তা করে বড় ভাই যখন মানি নিছে আমি না মানি উপায় নেই, তো মেজো ছেলে মেনে নেয়। ছোট ছেলে চিন্তা করে আমি তো ছোট, আমি কথা বললেই বেয়াদবি হবে, বলারই দরকার নাই। স্ত্রী বলে আমি তো স্বামীর অধীনে, বেশি কথা বলে সমস্যা হবে, তার কথা বলার দরকার নাই। এভাবে এক একজনকে নিজেকে চুপ রেখে একজনের কথাকে মাইনা এভাবে দুনিয়া চলতেছে, সারা বিশ্বে এভাবে চলতেছে। তো ভাই বন্ধুগণ, এভাবেই দুনিয়ার পিছনে আমরা সময়টা কাটাইতেছি। অথচ দুনিয়া এটা কারোর কাছে চিরস্থায়ী নয়। কোরবানি আসছে, হজের মৌসুম চলে আসছে, তো বহু বন্ধুগণ দুইটাই মাত্র কাপড় পরে, একটাকে গায়ে লাগায় আরেকটাকে পরে। এরকম আমরাও একসময় সাদা কাপড় লাগাইয়া দুনিয়ার থেকে চলে যাইব না? বলেন, সাদা কাপড় কি ইচ্ছা যদি নাও করে, অনিচ্ছা সারা বছর সারা জীবন এই ব্যক্তি শার্ট গায়ে দিছে আর প্যান্ট পরছে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারে কেউ যেন দাদা না কয়, তারে কেউ যেন জেডা না কয়, মুরব্বী যেন না কয়। যুবক থাকতে চাইছে, এটার জন্য চুলের মধ্যে করপ লাগাইছেন, রঙিন জামা পরিধান করছেন, কালো প্যান্ট পরিধান করছে, একটু যেন দাদা না কয়, জেডা না কয়, এরকম চেষ্টা করছে না? কখনো সাদা জামাও গায়ে দেয় নাই, কেউ যদি আবার দাদা বলে। কিন্তু মৃত্যুর পরে এই ব্যক্তি সাদা জামা পরিধান না করে আর কি থাকতে পারলো না, তো তাকেও তো সাদা কাপড় পরিধান করতে হয়েছে। যে ব্যক্তি জীবনে কোনোদিন পাঞ্জাবি গায়ে দেয় নাই, ঈদের দিন সেই দিনও সে পাঞ্জাবি গায়ে দেয় নাই, গায়ে দেওয়ার চিন্তাও করে নাই। যদি গায়ে দিলে কেউ যদি মোল্লা কয়, কেউ যদি মুলবি কয়, কেউ যদি হুজুর কয়, এটা কি লজ্জা না? তার কাছে লজ্জা লাগে। কেউ হুজুর বললে লজ্জা লাগে, মোল্লা বললে লজ্জা লাগে, মৌলবি বললে লজ্জা লাগে। এজন্যই এই ভয়ে পাঞ্জাবিটা গায়ে দেয় নাই। সেও কিন্তু মৃত্যুর পরে লম্বা পাঞ্জাবিটা গায়ে দেয়, সিলাইবিহীন লম্বা পাঞ্জাবি পরিধান কইরা সেও কিন্তু যায় কিনা বলেন? একটু তো মাঝে মধ্যে চিন্তা করি, এই ব্যক্তি কোনো লাভ দৌড়ি কয়নি,
যে আমার এই কাপড়টা পরাইছেন না, আজীবন তো পাঞ্জাবি পরি নাই, এখন আপনারা কেন আমার এটা পরান? আচ্ছা, এই ব্যক্তি যে এরকম সাজিগুজি আল্লাহ তাআলার দরবারে যাইতেছে, তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করি পারিবারিক জীবন, এটা আল্লাহ তাআলার কাছে রেকর্ড আছে কিনা? রেকর্ড আছে। ফেরেশতাদের কাছে রেকর্ড আছে, দুই কাঁধের দুইজন ফেরেশতার কাছে তার পুরো জীবন রেকর্ড আছে। সে যে মোল্লা বলি গালি দিছে, মৌলবী বলি গালি দিছে, 500 টাকার মোল্লা 500 টাকার দাওয়াত দিলে ফতুয়াটাকে একটু ঘুরাই দেয়, এরকম বলি মিডিয়ার মধ্যেও গালি দিছে না? এরকম মোল্লাদেরকেই আমরা শেষ করে দিছি, তারা রক্ত জমা গায়ে দিয়ে শুয়েছিল, এরপরে দৌড়ানি দিছে, উঠে চলে গেছে, এরকম বক্তব্য বাংলাদেশে দিছে না? আমাদের কিছু ভাইয়েরা এরকম বক্তব্য দিয়েছিল। ওনারাও কি এই জামা পরিধান করা যাইবে? হ্যাঁ, এই জামা তাদেরকেও পরিধান করতে হবে, তারাও এই জামা পরিধান করবে, তারাও এই জামা পরিধান করে যাবে। কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রত্যেকেরই তার বক্তব্য, তার কথাবার্তা, তার কার্যকলাপ, চলাফেরা সব রেকর্ড হইতেছে। এই যখন কবরে রাখা হবে তখন রেকর্ডগুলো চালু করা হবে। আর যখন দেখবি সারা জীবন শুধুই জামা পরিধান করছে, শুধুই মোল্লা মৌলবীর বিরোধিতা করছে, শুধুই দ্বীনের বিরোধিতা করছে, শুধুই মসজিদের বিরোধিতা করছে, শুধুই মাদ্রাসার বিরোধিতা করছে, তো কেউ ভাই আজকে তুমি কার জামা পরিধান করে আসছো? একজন চোর ধরা খাইলো, ডাকাত ধরা খাইলো, সন্ত্রাস ধরা খাইলো, ধরা খাওয়ার পরে যখন ফিরে আরম্ভ করছে, আমার মাইরেন না, আমি অমুক মন্ত্রীর বাতিজা। তো মন্ত্রীকে ফোন দিয়ে কইলো, আপনার বাতিজা তো ডাকাতির ধরা খাইছে। কয় যে বাতিজাকে একটু ফোনটা দেন। কয় কিরে তুমুক? কয় যে আমি আপনার অমুক ভাতিজা। তা আমার এরকম তো কোনো ভাতিজা নাই, আর আমার ভাইয়া নাই, ভাতিজা আসবো কই থেকে? এখন ওসিরে কি করবো? তো একবারে দুনে শেষ করে দেন, গিরায় গিরায় মারেন, কারণ আমার ভাতিজা বলতে কেউ নাই, ডাকাত আমার ভাতিজা হইতে পারে না। ঠিক কবরের মধ্যে যে আজীবন মোল্লা মৌলবীর বিরোধিতা করলো, এই জামার বিরোধিতা করলো, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করলো, এই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, সুন্নতি জামা রাখা হবে, তখন বলবে তুমি কার সুরত ধরে আসছো? বলবে মোহাম্মদের উম্মত। তবু মোহাম্মদের উম্মতের রেকর্ড তো এরকম না, তোমার রেকর্ড তো এরকম, দেখো তোমার রেকর্ডগুলো খুলে দিবে। তো সামনে কোরবানির ঈদ আসতেছে, বহু মাসারা এখন চলে যাইবে, বলবো যে কোরবানি না দিয়া গাজাবাসীকে দান করা এটা সর্বোত্তম। 11টা মাসে ফতুয়া কেউ ব্যক্তি দিল না যে আপনি 3 বেলা খানা খান, 2 বেলা খান, 1 বেলা গাজাবাসীকে দেওয়া উত্তম। আপনি ঘরের মধ্যে গোস্ত না কিনে, মোরগ না কিনে, একটা মোরগের টাকা, একটা গরুর টাকা আপনারা গাজাবাসীকে দেওয়া উত্তম, এই কথা কেউ বলে নাই। কিন্তু কোরবানি আসলে দেখবেন কিছু কিছু সমাজসেবকের লোকেরা এরকম একটা ফতুয়া জারি করে দিবে, এরকম একটা কি করবে? ফতুয়া জারি করে দিবে যে এরকম কোরবানি দেওয়ার থেকে এটা সর্বোত্তম। সারা বছর এই কথা বলেন না, পশু মারলে গুনাহ হয়, পশু মারলে কি হয়? গুনাহ হয়, এই কথা বলে না। কিন্তু যখন কোরবানি আসে তুই বলে যে এই কথা, পশুকে হত্যা করা জীব হত্যার মহাপাপ, জীব হত্যা করা যাবে না। আরে 11টা মাস তোমরা যে গরুর গোস্ত খাইছো, তোমাদের প্রতিটা প্লেটে প্রত্যেক দিন গরুর গোস্ত থাকতো, গরিব বুড়াবাদের প্রত্যেক দিন প্লেটের মধ্যে গরুর গোস্ত আসে না, ইমানওয়ালাদের প্রত্যেক দিন প্লেটের মধ্যে গরুর গোস্ত আসে না, শুধুই তারা কোরবানির সময় কোরবানি দেয়। তখন তোমাদের 11টা মাস এই প্রতিপক্ষই ছিল, জীবনটা মহাপাপ, এ কথা তোমরা বলো নাই। কোরবানির সিজন যখন আসে তখন এই কথা বলে। আল্লাহ আমাদেরকে এই জাতীয় কথাবার্তা বলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সুতরাং কোরবানি আসতেছে, এখন থেকে যাদের উপর কোরবানি ওয়াজিব, কোরবানির এখন থেকে ফিকির করার দরকার। আর এই জিলহজ মাস আমাদের সামনে যে আসতেছে, এই জিলহজ মাসের কিছু আমল আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে আমলগুলো করার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আলা আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সামনে 10 দিন আসতেছে, জিলহজ মাসের 10 দিন, এই 10 দিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে প্রিয় আমল আর কিছু নাই। এই 10 দিনের আমলের চাইতে প্রিয় আমল আর কোনোটাই নাই। এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সব চাইতে বেশি প্রিয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল আপনি বলেন তো ওই ব্যক্তির ব্যাপারে যে ব্যক্তি জিহাদ করে, সেই ব্যক্তি জিহাদ করলেও কি এই ঈমান ওয়ালার মতো নেকি পাইবে না? যে ব্যক্তি এই 10 দিনের মধ্যে আমল করে, জিলহজের 4 উঠার পরে আমল করে, এই ব্যক্তির মতো কি নেকির মালিক হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি শুধু
এই ব্যক্তির চাইতে উত্তম হবে যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। এই ব্যক্তির চাইতে আর কোনো ব্যক্তি উত্তম নয়। তবে এই 10 দিনের মধ্যে কোনো ব্যক্তি যদি আমল করে তাহলে এর আমল সব চাইতে উত্তম। তাহলে এই 10 দিনের মধ্যে জিলহজের যখন চাঁদ উঠবে, সামনের চাঁদ যখন উঠবে, প্রত্যেক দিন আমরা আমল করব। রমজানের দিনগুলোর পরে এই 10 দিনের আমল সবচাইতে বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয়। এই জন্যই আউয়াবিন স্বাস্থ্য অন্যান্য আমল যেন না ছুটে, অন্তত চেষ্টা করব এই 10 দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়ব। নিয়ত করতে পারি না? ইনশাআল্লাহ নিয়ত করতে পারে। 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজের এই 10 দিনের চাইতে আল্লাহ তাআলার কাছে আর কোনো প্রিয় কোনো আমল নাই। কোনো ব্যক্তি যদি এই 10 দিনের প্রথম দিন থেকে শুরু করে 9ম দিন পর্যন্ত যদি রোজা রাখে, প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের রোজা রাখার নেকি দান করিবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 1 দিন রোজা রাখে 1 বছরের নেকি দান করলো। কোনো ব্যক্তি যদি 9 দিন রোজা রাখে 9 বছর রোজা রাখলে যে রকম নেকি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সেই রকম নেকি দান করিবেন। এবং প্রত্যেক দিন রাত কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদ নামাজ যদি আদায় করে, অন্তত সেটা না করে অন্তত যদি এশার নামাজ জামাতের সহিত আদায় করে, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করলে যেই রকম নেকি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সেই রকম নেকি দান করিবেন। তাহলে রোজার আমল, রাত্রে লাইলাতুল কদরের আমল, আর এই দিনগুলোর মধ্যে বেশি বেশি আমল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দিনগুলোর মধ্যে তোমাদের আরো কয়টা কাজ আছে। কয়টা কাজ কি? আরেকটা কাজ হলো তাহাল্লুলু ওয়া তুসাব্বিহু ওয়া তুকাব্বিরু। এই 3 দিনের মধ্যে 3টা কাজ তোমরা বেশি করবা। কয়টা কাজ? 3টা কাজ বেশি করবা। বেশি বেশি হাঁটতে চলতে ফিরতে সবসময় তোমরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন পথে ঘাটে চলবা তখন মাঝে মধ্যে বলবা সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আর মাঝে মধ্যে বলবা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর বেশি বেশি আল্লাহ তাআলা তাকবীর বলবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক যখন 9ম দিন আসবে, ইয়াউমু আরাফা, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াম ইয়াউম আরাফা, কোন ব্যক্তি যদি জিলহজের আগের দিন, জিলহজের আগের দিন 10ম দিনের আগের দিন যেদিন কোরবানি করব ওর আগের দিন কোনো ব্যক্তি যদি একটি রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা পূর্বের এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। পূর্ববর্তী 1 বছর, পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কোনো ব্যক্তি যদি কোরবানি ঈদের আগের দিন যদি রোজা রাখে, তাহলে 8টি রোজা 8 বছরে নাকি, 9তম রোজা আরো বেশি নাকি। সেটা হলো যে 1 বছরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপরে ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের পরে 3 দিন পর্যন্ত আরো কয়টা আমল আছে। সে আমল কি? যে প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষেরা বলবে এভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষ মহিলা সকলের উপর পড়া ওয়াজিব। পুরুষদেরও পড়া ওয়াজিব, মহিলাদেরও পড়া ওয়াজিব। সুতরাং পুরুষেরা যারা মুক্তাদি হবে, ইমাম হবে, জোরে আমরা বলবো। কি বলবো? জোরে বলবো। ইমাম বলে গেলে আমারটা শোনার পরে ইমাম জোরে বলবেন। তাহলে যে কয়েকটা আমলের কথা বলছি, এই কয়েকটা আমল করবো তো ইনশাআল্লাহ আমরা। তাহলে জিলহজের যে 10 দিন আসতেছে, এই জিলহজের 10 দিন আমার জীবনের বাকি দিনগুলো থেকে যেন ভিন্ন হয়। আমাকে দেখলেই যেন
বুঝতে পারে, আমার প্রতিবেশী, আমার ছোট বাচ্চা, ঘরওয়ালারা যেন বুঝে এই কথা যে এই ব্যক্তি এই 10 দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদ ছাড়া পড়বে না, প্রতিজ্ঞা করছে। যেন আমার প্রতিজ্ঞা এরকম হয়। ঘরওয়ালাদেরকে আমি প্রতিজ্ঞা করাইব যেন আমার ঘরওয়ালাদের কারোই যেন এই 10 দিনের আমল যেন না ছুটে। তো 2টা আয়াতের তর্জমা করি, কথা শেষ, সময়ও শেষ। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, সূরা ফজরের কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। তো আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি, আমি ফজরের কসম খাইলাম। আমি কিসের খাইলাম? ফজরের কসম খাইলাম। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার কাছে ফজরের মূল্য বেশি। কিন্তু দুঃখের বিষয়, গরমকালে ফজরের সময় ইমাম মুয়াজ্জিন ব্যতীত 2-4 জন লোক ছাড়া বেশি মুসল্লি পাওয়া যায় না। অথচ গরমকালে ফজরের নামাজ মাফ, এরকম কোনো কথা আছে? নাই। অথচ আল্লাহ তাআলা সূরাতুল ফজর নামে একটা সূরা দিলেন। এতেই আল্লাহ তাআলা বুঝাইলেন যে আমার কাছে ফজরের দাম সবচাইতে বেশি। মুনাফিকরাই শুধু 2 ওয়াক্ত নামাজের মধ্যে অলসতা করে, এশা আর ফজরের নামাজ। আল্লাহ যেন মুনাফিক মুক্ত জিন্দেগি যেন আমাকে দান করে, আমার আমলের সাথে মুনাফিকের আমলের সাথে যেন না মিলে যায়। আর বললেন কি ওয়ালায়ালিন আশরি, আর 10 রাত্রির কসম। সমস্ত মুফাসসিরিন কেরাম একমত, এই 10 রাত্রি বলতে জিলহজের এই 10 দিন। এই 10 রাত্রি বলতে কোন 10 দিন? এই জিলহজের 10 দিন। তা আল্লাহ আমাদের সকলকে কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই উপস্থাপন হিসেবে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহ।